আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। আমি আপনাদের সামনে উপস্থিত হলাম আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওর মধ্যে আমি আবার নাস্তিক মুরতাদ অমুসলিমদের মেন যে অস্ত্র রয়েছে, যেটা তাদের জ্ঞানকোষ, যেখান থেকে নতুন নতুন নাস্তিকরা জন্ম হয়ে এখান থেকে শিখে এবং ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকের মধ্যে ছড়িয়ে দিচ্ছে ইসলামের নামে বিদ্বেষ, সেইখানে আমরা টার্গেট করব। আমাদের টার্গেট হলো সেইগুলো। কোনো নাস্তিক মুরতাদের এই ছোট ছোট মুখমণ্ডল আমাদের টার্গেট নাই। এদের এই নাপাক মুখমণ্ডলকে আমি ভাইরাল করতে চাই না। তো তাদের যে সমস্ত টপিক রয়েছে সেই সমস্ত টপিকের উপর ডাইরেক্ট চলে যাব এবং ডাইরেক্ট ডিবাং করব ইনশাল্লাহ, যেটা আমি করে আসছি। দেখতেই পাচ্ছেন এখানে সংশয়, হ্যাঁ, যে কি লিখে রেখেছে দেখুন, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, যুক্তি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। আরে হ্যাঁ, এটা তো তোদের কথা, তুই লিখে রেখেছিস আবার এই কথা। এটা তোদের জায়গায় জ্ঞান সীমাবদ্ধ। আচ্ছা, এখানে এরা যে এত রকমের যুক্তি দিয়ে ইসলামকে খণ্ডন করার, ইসলামকে বদনাম করার চেষ্টা করছে, সেগুলোর মধ্যে বহু যুক্তি, বহু দাবির খণ্ডন আমি ওদের যে ইললজিক্যাল কথাগুলো লজিক দিয়ে এবং কোরআন এবং হাদিস দ্বারা আমি ভঙ্গ করেছি আলহামদুলিল্লাহ। এবারে আমি আজকে আবার নতুন আর একটা ওদের যুক্তিকে খণ্ডন করতে যাব। এটা হচ্ছে এইখানে এই মোহাম্মদের বর্বরতা, আস্তাগফিরুল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এমন ধরনের কথাই নাস্তিকের বাচ্চাগুলো লিখছে। এই নাস্তিক কুকুরের বাচ্চাগুলো দেখুন, এগুলো গালি দাদাকে নির্মম ভাবে হত্যা এবং নবীর সমর্থন, এইটা আমি খণ্ডন করে দিয়েছি, এটাও খণ্ডন করে দিয়েছি, এটাও খণ্ডন করে দিয়েছি, এগুলো সব খণ্ডন হয়ে গেছে। ইতিমধ্যে যেটা খণ্ডন করব সেটা হচ্ছে এইটা, পুরো গোত্রকে দুর্ভিক্ষের অভিশাপ দিত নবী। আচ্ছা দেখা যাক তো এটা কি লিখেছে, কি লিখেছে। পুরো গোত্রকে দুর্ভিক্ষের অভিশাপ দিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা নবীর নামে উল্টোপাল্টা কথা বলছে না। আবার লেখককে দেখুন, এটা হলো একটা শুয়োর। এই এই নামটা নিলাম না, এটা হলো একটা শুয়োর। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কি সব লিখেছে। চলুন, ভূমিকাতে লিখেছে দুর্ভিক্ষ সংজ্ঞা, প্রেক্ষাপট লিখেছে শিশুদের ওপর দুর্ভিক্ষের প্রভাব, ইসলামের দৃষ্টিতে দুর্ভিক্ষ, নবীর অভিশাপ, উপসংহার, এই সমস্ত কিছু লিখেছে। ঠিক আছে, এখানে এই সমস্ত কথা লিখেছে, এই সমস্ত জিনিস পড়বো না। আসলে আমি পড়বো যেটা মেন জিনিস, যেখান থেকে আমরা খণ্ডন করবো জিনিসটাকে। দেখুন এখানে কি দিয়েছে। এখানে একটা সহিহ বুখারীর হাদিস দিয়েছে, 952 নম্বর হাদিস। কি লেখা আছে? হে আল্লাহ, মুজার গোত্রের উপর আপনার শাস্তি কঠোর করে দিন। হে আল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের জামানার দুর্ভিক্ষের বছরগুলো ন্যায় এদের উপর কয়েক বছর দুর্ভিক্ষ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, গিফার গোত্র, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। দেখুন এখানে কিন্তু নাস্তিকরা শুধুমাত্র এইটুকু জায়গা হাইলাইট করেছে, কিন্তু এই জায়গাটা হাইলাইট করেনি গিফার গোত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে বলেছে। কেন ক্ষমা করতে বললো? আসলাম গোত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে নিরাপদ রাখুন, কেন রাখতে বললো না? নাস্তিকরা শুধুমাত্র দুর্ভিক্ষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপর বদদোয়া করেছে তাদের কথাটাই বললো। কিন্তু এখানে আমরা এখন দেখব আরো একটা হাদিস, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 953 নম্বর হাদিস। কি লেখা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লোকেদেরকে ইসলামের বিমুখ ভূমিকায় দেখলেন, তখন দোয়া করলেন, হে আল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের জামানার 7 বছরের দুর্ভিক্ষের ন্যায় তাদের উপর 7টি বছর দুর্ভিক্ষ দিন। ফলে তাদের উপর এমন দুর্ভিক্ষ আপতিত হলো যে তা সবকিছু ধ্বংস করে দিল। এমনকি মানুষ তখন চামড়া, মৃতদেহ এবং পচা ও গলিত জানোয়ারও খেতে লাগলো। ক্ষুধার তাড়না অবস্থা এতদূর চরম আকার ধারণ করলো যে কেউ যখন আকাশের দিকে তাকাতো তখন সে ধোঁয়া দেখতে পেত। এমত অবস্থায় আবু সুফিয়ান ইসলাম গ্রহণের পূর্বে, মানে আবু সুফিয়ান যখন কাফের ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো আল্লাহর আদেশ মেনে চলো এবং আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখার আদেশ দান করো, কিন্তু তোমার কওমের লোকেরা তো মরে যাচ্ছে, তুমি তাদের জন্য আল্লাহর নিকট দোয়া করো। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা এখানে একটা আয়াত দিয়েছে কোরআনে কারীমে, সূরা নম্বর 44 আয়াত নম্বর 10 থেকে 16, যেখানে লেখা আছে, আপনি সেদিনটির অপেক্ষায় থাকুন যখন আকাশ সুস্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে, সেদিন আমি প্রবলভাবে তোমাদের পাকড়াও করব। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন ভালোভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই দুর্ভিক্ষের মানে এই যে বদদোয়া করেছিল দুর্ভিক্ষের জন্য, সেইটার কথা কিন্তু এরা এই নাস্তিক আসিফ মঈনুদ্দিন এখানে হাইলাইট করেছে। হ্যাঁ, কিন্তু এখানে দেখুন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পূর্বে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কথা বললো, হে মুহাম্মদ, তুমি তো আল্লাহর আদেশ মেনে চলো এবং আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখো, আদেশ দান করো, কিন্তু তোমার কওমের লোকেরা তো মরে যাচ্ছে। মানে আবু সুফিয়ান ইসলাম গ্রহণের পূর্বেও জানতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যকারের আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর,
এবং দেখুন এখানে কি লিখছে, তোমার কমের লোকেরা তো মরে যাচ্ছে। এই তোমার কমের লোকেরা যে মরে যাচ্ছে, আবু সুফিয়ান কেন বলেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটি আমি আপনাকে বোঝাচ্ছি। তো যে সমস্ত পার্টগুলো মানে দরকার সেগুলো কিন্তু নাস্তিকরা হাইড করে শুধুমাত্র এইটুকু জায়গা হাইলাইট করে দিচ্ছে, যাতে আপনারা এইটুকু পড়ে বিভ্রান্ত হয়ে যান। আর মানুষের কাছে তো অত পড়ার সময় নেই, যাদের মনেতে আল্লাহর নবীর মহাব্বত নেই তাদের কাছে তো অত পড়ার সময় নয় না। তারা যে মানে একটা ছোট ছোট পয়েন্ট খোঁজে যে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, ইসলামের ব্যাপারে ভুলভাল মিথ্যা কথা লটাবে। তাদের তো এইগুলো করেই তাদের ঘর সংসার চলছে, তাই না? আখি, এবারে আমি নাস্তিকদের প্রত্যেকটা দাবিকে খণ্ডন করে আপনাদের দেখাবো আসলে ব্যাপারটা কি হয়েছিল। দেখুন, পুরো গোত্রকে দুর্ভিক্ষের অভিশাপ দিত নবী, এটা নাস্তিকদের দাবি। তো নাস্তিকরা এখানে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 952 নম্বর হাদিসটা দিয়েছিল, যেখানে লেখা ছিল, হে আল্লাহ, মুজার গোত্রের উপর আপনার শাস্তি কঠোর করে দিন। হে আল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের জামানার দুর্ভিক্ষের বছরগুলোর ন্যায় এদের উপর কয়েক বছর দুর্ভিক্ষ দিন, মানে 7 বছর। ঠিক আছে? তো এই সমস্ত জিনিস এই দুটো হাদিস নাস্তিকরা দেখিয়েছিল। এখন আমি আপনাকে বলবো এই দুর্ভিক্ষ কি, প্রেক্ষাপটটা কি এবং যৌক্তিক ব্যাখ্যাগুলো কি, একটু একটু এইভাবে আপনাকে আমি এবারে বলবো। দেখুন, কেন এই কঠোর দোয়া মানে বদদোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিল মুজার গোত্রের জন্য? আসলে এটা ছিল কুনুতে নাজিলা, যা বিশেষ বিপদের সময় পড়া হয়, এটা মনে রাখবেন। আসলে মুজার গোত্র একটা বিশাল বিশ্বাসঘাতকতা করেছিল। তৎকালীন মুজার গোত্র শাখাগুলো যেমন বনু লিহিয়ান, রিল, জকানা, মুজার গোত্র একটা বড় গোত্র ছিল, তার মধ্যে অনেক শাখা ছিল। ঠিক আছে? বানু লিহান ছিল, রিল ছিল, জাকওয়ান ছিল। হ্যাঁ, এরা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তারা দাওয়াত দেওয়ার জন্য মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল এবং বলেছিল যে 70 জন হাফেজকে বা 70 জন কারীকে বা যে মুসলিমের দাওয়াত দিতে পারবে, কোরআনের শিক্ষা দিতে পারবে, এমন 70 জনকে চেয়েছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জনকে তাদের এলাকায় পাঠিয়েছিল এবং তাহারা কি করেছিল, সেই 70 জনকে হত্যা করেছিল। এই ঘটনাকে বীরে মাউনার ঘটনার নামে পরিচিত। এই ঘটনাটা বীরে মাউনা একটা কুয়ার ছিল ওখানে, তো সেইখানে হত্যা করা হয়েছিল। এবং একটা কথা বলছি শুনুন, সেই সময় পৃথিবীতে ন্যায় বিচারের মতো কি ছিল, কে ছিল? সেই সময় পৃথিবীতে ন্যায় বিচারের মানদণ্ড ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় পৃথিবীতে কোনো আদালত সেরকম ভাবে ছিল না যে মানে সেই সময় যুদ্ধ হতো, কোনো রকমের যদি কেউ কাতাল করে দিত নাজায়েজ ভাবে। ঠিক আছে? তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওদেরকে গিয়ে হত্যা করেনি, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাদের জন্য বদদোয়া করেছিল এবং আলহামদুলিল্লাহ দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া কাজ করেছিল। এবং নাস্তিকরা এখানে প্রমাণ করে দেয় যে তারাও জানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের নবী। দেখুন, একটা কথা বলুন, নাস্তিকরা সায়েন্সে বিশ্বাস করে, তাই না? নাস্তিকরা তো সায়েন্স ছাড়া অন্য কিছুতে বিশ্বাস করে না। তো নাস্তিকরা ওখানে মেনে নিচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়াতে এত পাওয়ার রয়েছে, এত শক্তি রয়েছে যে মুজার গোত্রের মতো একটা বড় গোত্র যার মধ্যে অনেকগুলো শাখা রয়েছে, তাদের সবাইকে ধ্বংস করে দিতে পারে শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা। বাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা নাস্তিকরা আজকে প্রমাণ করে দিল যে তারাও এটা মানে। দেখুন, আজকের যুগেও আমি যদি আধুনিক আইনের সাথে মুজার গোত্রের এই বদদোয়ার সাথে তুলনা করি, আজকের যুগেও কোন সন্ত্রাসী গোষ্ঠী যে 70 জন নিরপরাধ মানুষকে হত্যা করে, জিম্মি করার পরে হত্যা করে, তবে রাষ্ট্র তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কি করতে পারে? রাষ্ট্র পুরো শক্তি দ্বারা তাকে হয় পুরোপুরি ভাবে তাদেরকে শেষ করে দেবে, না হলে তাদের আজীবন কারাদণ্ড দেবে, কারণ সে 70 জন নিষ্পাপ মানুষকে হত্যা করেছিল। এবং এবং একটা কথা বলি, নাস্তিকদের এখানে অভিযোগ করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ক্ষমা করেননি, মানে তাদের বাচ্চা রয়েছে, তাদের মহিলা রয়েছে, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করেননি? অথচ দেখুন একই হাদিস আমি আপনাকে দেখিয়েছি, একই হাদিসে গিফার গোত্রকে এবং আসলাম গোত্রের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিল। গিফার আসলামও মুজার গোত্রেরই একটি শাখা ছিল, কিন্তু তাহারা গিফার গোত্র, আসলাম গোত্র, এরা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোনো রকম অত্যাচার বা সাহাবীদের উপরে কোনো রকম অত্যাচার করেনি, বরং তাদের সাথে যে সমস্ত চুক্তি হয়েছিল সেই চুক্তিটাকে বজায় রেখেছিল। যে সমস্ত গোত্রগুলি যে শাখাগুলি মুজার গোত্রের মধ্যে ছিল এবং তাহারা অন্যায়ভাবে চুক্তি ভেঙেছিল, তাহাদের উপরেই গজব হয়েছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে ধরে বলে দিয়েছে হাদিসের মধ্যে যে গিফার গোত্র এবং আসলাম গোত্রের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি দয়া করুন, তাদেরকে শান্তি করুন, তারা ছিল শান্তিপ্রিয় জাতি। আচ্ছা, এখানে একটা কথা আপনাকে দেখাতে চাই যে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন নাম্বার 4088, এই হাদিসটা দেখুন কি লেখা আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক প্রয়োজনে 70 জন সাহাবীকে পাঠালেন, যাদের কারি বলা হতো। বানু সুলাইম গোত্রের দুটি শাখা রিল ও জাকওয়ান বীরে মাউনা নামক একটি কূপের নিকট তাদেরকে আক্রমণ করলে তারা বললেন, আল্লাহর কসম, আমরা তোমাদের সাথে সঙ্গে লড়াই করার উদ্দেশ্যে আসিনি, আমরা তো কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত একটি কাজের জন্য এ পথ দিয়ে যাচ্ছি।
তখন তারা তাদেরকে হত্যা করে ফেললো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস পর্যন্ত ফজরের সালাতে তাদের জন্য বদদোয়া করলেন। এভাবে কুনুত পড়া শুরু হয়। এর পূর্বে আমরা কুনুত পড়িনি। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, কুনুত কি রুকুর পর পড়তে হবে না কিরাত শেষ করে পড়তে হবে? উত্তরে তিনি বললেন, না, বরং কিরাত শেষ করে পড়তে হবে। এখান থেকে আমি বুঝতে পারলাম বীরে মাউনার ঘটনাটা কি আসলে। এবং মুজার গোত্রের মধ্যে এই দেখুন রিল ও জাকওয়ান এই দুটি শাখা এরম ভাবে অত্যাচার করেছিল, 70 জন সাহাবীকে হত্যা করেছিল। তাহলে এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বদদোয়া করেছিল, এখানে খারাপ কি আছে? এখানে খারাপ কি আছে? আর সেই সময় একটা কথা বলে দিই, আপনি যদি বলেন যে রিল গোত্রের সব লোক তো হত্যা করেনি, অথবা জাকওয়ান গোত্রের সব লোক তো হত্যা করেনি, তাহলে একটা বলে দিই, সেই সময় গোত্রের প্রধানরা যেটা করতো, গোত্রের অন্যান্য লোকেরা সেটিকেই মেনে নিত, সেটিকে স্বীকার করে নিত, তার বিরুদ্ধে কাজ করতো না, তাদের বিরুদ্ধে মানে গোত্র প্রধানের বিরুদ্ধে কাজ করতো না। তো রিল গোত্র, রিল শাখা এবং জাকওয়ান শাখা, যারা এরা দুজনাই মুজার গোত্রেরই শাখা ছিল, তো এরা দুজনা যেটা করেছিল সেটা খুবই খারাপ কাজ করেছিল। এছাড়াও আমি আপনাকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর খণ্ডের পেজ নাম্বার 182 যদি পড়েন, তাহলে ওখানে বুঝতে পারবেন, ওখানে পুরো পরিষ্কার ভাবে লেখা আছে। 182 নম্বর পৃষ্ঠা, যেটা আমি এক্ষুনি বললাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3য় খণ্ড 192 পৃষ্ঠা। এখানে দেখুন কি লেখা আছে, বীরে মাউনার ঘটনা। এটা যদি আপনি পড়েন ভালোভাবে তাহলে বুঝতে পারবেন, এটা লম্বা ঘটনা। আমি আপনাকে জাস্ট এখানে দেখে দিচ্ছি যে আবু বারা মালিক ইবনে জাফর, যার উপাধি ছিল মালা ইবনে আসানি, মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে ইসলাম পেশ করে, তা কবুলের আহ্বান জানান। সে ইসলাম কবুলও করলো না, আবার সরাসরি প্রত্যাখ্যানও করলো না। সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আপনার কিছু সংখ্যক সাহাবীকে নাজদবাসীর কাছে পাঠান এবং তারা তাদেরকে আপনার দ্বীনের প্রতি আহ্বান করে, মানে ইসলাম ধর্ম প্রচারের জন্য, তাহলে আশা করি তারা আপনার আহ্বানে সাড়া দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নাজদবাসীদের পক্ষ হতে তাদের অনিষ্টের আশঙ্কা করছি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ব্যাপারটি বুঝতে পেরেছিল, ব্যাপারটি প্রথম থেকে। আবু বারা বলল, আমি তাদের নিরাপত্তার দায়িত্ব নিলাম, কাজেই আপনি তাদের পাঠিয়ে দিন, তারা সেখানে লোকদের আপনার দ্বীনের প্রতি দাওয়াত দিক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন শীর্ষস্থানীয় সাহাবীকে মুনজির ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে পাঠিয়ে দিলেন। মুনজির ছিল বানু সাইদার লোক, উপাধি আল মানিক, এই পুরো লেখা আছে এখানে, ঠিক আছে। এবার আমি একটু আপনাকে বলি যেখানে হয়েছিল কি অ্যাকচুয়ালি। দেখুন এখানে দেখুন কি লেখা আছে, আসার ইবনে তুফাইলের বিশ্বাসঘাতকতা। এই জায়গাটা যদি আপনি পড়েন তাহলে আপনার দিল অনেক নরম হয়ে যাবে, চোখ থেকে পানি ছেড়ে আসবে, যেখানে কি অ্যাকচুয়ালি লেখা আছে। দেখুন, সেখানে অবস্থান গ্রহণের পর তারা হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র দিয়ে আল্লাহর দুশমন আমির ইবনু তুফাইলের কাছে প্রেরণ করলেন। কাকে গেল? হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র নিয়ে ইসলামের জন্য, ইসলাম ধর্ম প্রচারের জন্য গেল, ঠিক আছে। কার কাছে গেল? আমির ইবনু তুফাইলের কাছে গেল। তিনি যখন তার কাছে পৌঁছলেন, তখন সে চিঠির দিকে ভ্রুক্ষেপ তো করলোই না, উপরন্তু তাকে হত্যা করে দুধ হত্যার মতো জঘন্য অপরাধ করলো, মানে দুধকে হত্যা করে দিল। ভাবুন, ইতিহাসে যেখানে যেখানে দুধকে হত্যা করা হয়েছে, সে যে ধর্মের লোক না কেন, তারা অপরাধ করেছে। তারপরে দেখুন কি লেখা আছে, এরপর বাদ বাকিদেরও হত্যা করার জন্য বানু আমিরের সাহায্য চাইলো, কিন্তু তারা তার অনুরোধ রক্ষা করতে অস্বীকৃতি জানালো। তারা বলল, আমরা আবু বারার প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না। তিনি তাদের নিরাপত্তায় প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসেছেন। বুঝলেন ব্যাপারটা? আবু বারা প্রতিশ্রুতি নিয়ে এসেছিল, আবু বারা কিন্তু ভালো লোক ছিল, তিনি প্রতিশ্রুতি ভঙ্গ, তাদের উনি যে প্রতিশ্রুতি নিয়েছিল সবার কাছে, ঠিক আছে, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। কিন্তু ব্যাপারটা এখানে হচ্ছে কি, তিনি তাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসেছেন। কারা বলছি কথাটা? বানু আমিরের লোকেরা বলছি কথাটা, বানু আমির, ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা দেখুন, অগত্যা সে বানু সুলাইমের শাখা উসায়া, রিল ও জাকওয়ান গোত্রের সহযোগিতা চাইলো, তারা সাহায্য করতে সম্মত হলো এবং সেই মুহূর্তে তারা সাহাবীগণকে চারদিক থেকে ঘেরাও করে ফেললো। সাহাবীগণ তাদেরকে দেখা মাত্র তরবারি হাতে ঝাঁপিয়ে পড়লেন এবং যুদ্ধ করতে করতে সকলে শহীদ হয়ে গেলেন। বুঝতে পারলেন ব্যাপারটা এখানে আসলে যে কি হয়েছিল, কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো সাহাবীদের, এখানে 40 জন সাহাবীর কথা উল্লেখ আছে, 40 জন সাহাবী, ঠিক আছে,
কিন্তু কিছু কিছু ঘটনা আছে 70 জন। তো 70 হোক আর 40 হোক, এখানে কিভাবে নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল বুঝতে পারছেন ব্যাপারটা। এবং যাহারা হত্যা করেছিল তাহাদের ওপরেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু বলেছে, বদদোয়া করেছে। এবং যে সমস্ত গোত্রের এই মুজার গোত্রের যে সমস্ত শাখাগুলো অন্যায় কাজ করেনি এবং এই হত্যায় শামিল হয়নি, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূলুল্লাহ দোয়া করেছেন। এটা নাস্তিকরা দেখছে না। নাস্তিকরা বলছে বদদোয়া করেছে, কিন্তু কেন বদদোয়া করেছে সেটা বলছে না এই সমস্ত শুয়োরগুলো। কারণ এই সমস্ত শুয়োরগুলো নিজেরা পাপী এবং নিজেরা মানে এই সমস্ত ইসরায়েলদের সাপোর্ট করে এবং নিজেরা কোনো যখন চুক্তি হয় সেই চুক্তিকে ভঙ্গ করে। আখি, তাহলে আমি আপনাকে সিরাতুন নবী 3 নম্বর খণ্ডের পেজ নাম্বার 182 থেকে ভালোভাবে বুঝিয়ে দিলাম যে ব্যাপারটা কি হয়েছে। এখন আপনারা বলুন, আপনাদের সামনে আমি পুরোপুরি প্রস্তাবটা রাখলাম যে কি হয়েছিল অ্যাকচুয়ালি, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিল। এবং নাস্তিকরা এখানে দেখুন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, নাস্তিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে না, কিন্তু নাস্তিকরা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়াকে কন্ডেম করছে যে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ায় এতটা পাওয়ার রয়েছে। তাই জন্যই বীরে মাওনার ঘটনার পরে মুজার গোত্রের ওই সমস্ত রিল জাকওয়ান এই সমস্ত শাখাগুলোর এইরকম পরিণতি হয়েছিল। এই হাদিসকে নাস্তিকরা বিশ্বাস করছে। আর একটা কথা এখানে বলে দিই আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ কথা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখুন সহিহ বুখারী হাদিস নাম্বার 1007, এই হাদিসটা স্পষ্টভাবে মুজার গোত্রের শব্দটি উল্লেখ আছে। এই হাল্লা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মুজার গোত্রের উপর আপনার পাকড়াও কঠোর করুন, ঠিক আছে। এবার আপনি এখানে আমাকে একটা কথা বলতে পারেন যে রিল জাকওয়া মুজার গোত্রেরই অংশ, এটা কি করে প্রমাণ করবেন? দেখুন, বংশতালিকাবিদদের সাক্ষ্য, আরবের বিখ্যাত ইতিহাসবিদ এবং বংশতালিকাবিদগণ ইবনে ইসহাক এবং ইবনে হিসাম তাদের সিরাত গ্রন্থে স্পষ্টভাবে লিখেছেন যে মুজার বিন নিজার ছিলেন কুরাইশ, বনু সুলাইম, বনু তামিম এবং বনু আসাদ গোত্রের আদি পিতা। বুঝতে পারলাম ব্যাপারটা? আদি পিতা। সেই জন্যই আবু সুফিয়ান যখন এসেছিল তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে আপনার লোকজনদের, আপনার আত্মীয়দের আপনি কিভাবে এরকম ভাবে শেষ করে দিতে পারেন। এটা হাদিসের মধ্যে বলেছিলাম, আমি আপনাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যদি আপনার বিশ্বাস না হয়। দেখুন এখানে কি লেখা আছে, এই জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে, একটা মিনিট, হ্যাঁ, আবু সুফিয়ান ইসলাম গ্রহণের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, হে মুহাম্মদ, তুমি তো আল্লাহর আদেশ মেনে চলো এবং আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখার আদেশ দান করো, তো তোমার কওমের লোকেরা তো মরে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু সুফিয়ান এসে বলছে। বুঝতে পারলাম ব্যাপারটা এখানে কি হয়েছে। আর একটা কথা দেখুন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বংশধারা যেটা ছিল সেটা বুঝতে পারলেন আশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন একটা কথা এক জায়গায় যে আল্লাহ ইসমাইলের সন্তানদের, মানে ইসমাইল ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের থেকে কিনানাহকে বেছে নিয়েছেন, কিনানাহ থেকে কোরাইশকে বেছে নিয়েছেন, কোরাইশ থেকে বনু হাসিমকে, আর বনু হাসিম থেকে আমাকে। আর কিনানাহ ও কোরাইশরা সবাই হচ্ছে বনু মুজার বা মুজার গোত্রের অন্তর্ভুক্ত। আশা করি ব্যাপারটি ভালোভাবে বোঝাতে পেরেছি। এবার একটা কথা এখানে বলি, দেখুন সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং ইবনে হিসামের মতো এত প্রাচীন এবং শক্তিশালী তথ্যসূত্রকে যদি নাস্তিকরা অস্বীকার করে, তবে পৃথিবীর কোনো ঐতিহাসিক ঘটনাই, যেমন আলেকজান্ডার বা নেপোলিয়নের যুদ্ধ, প্রমাণ করা সম্ভব নয়, কারণ ওগুলো একটা ইতিহাসের বইয়ে লেখা আছে। কিন্তু এই যে ঘটনাগুলো রয়েছে, এগুলো কোনো ইতিহাসবিদ বা হাদিসবিদ যারা রয়েছে তারা কিন্তু কখনোই এটিকে বলিনি যে এটা মিথ্যা ঘটনা, এটা কিন্তু সত্যকারের ঘটনা। আশা করি ব্যাপারটি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আজকের জন্য আমি আপনাদের সামনে মুখোশ খুলে রেখে দিলাম নাস্তিক এই বাটপারগুলোর, যারা কত বড় বাটপারি করছে, মিথ্যাবাদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা কথা রটাচ্ছে। হ্যাঁ, সত্য কথাগুলো তুলে ধরতে এরা চাইছে না, কারণ এরা সত্যকে দেখে ভয় পায়, রাতের অন্ধকারে এরা লুকিয়ে লুকিয়ে বেড়ায়। তো আজকের জন্য এতটাই। আখি, আপনার যদি ভিডিওটা অবশ্য ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্য প্রেস করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাকে অবশ্য সাহায্য করবে সত্য ছড়ানোর জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।